ডিবি অফিস কোনো ভাতের হোটেল হবে না, জানাচ্ছেন বর্তমান ডিবি প্রধান। দেখতে থাকুন ভিডিওটি। বাংলাকে এসব কথা জানালেন গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি জানান পুলিশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করবেন, তবে রাজনৈতিক হাতিয়ার হবে না পুলিশ। নিরঞ্জন দেবের ক্যামেরায় মাহবুব কবির চপলের বিশেষ রিপোর্ট। 1998 সালে পুলিশে যোগ দেন BCS 17 ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক, কিন্তু 19 মাসের মাথায় তাকে চাকরিচ্যুত করা হয়। 2002 সালে মামলা করে চাকরি ফিরে পান তিনি, পরে আবারও বঞ্চনার শিকার। তার ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত IGP হলেও তিনি থেকে যান SP পদেই। 5 আগস্ট পট পরিবর্তনের পর DIG পদমর্যাদায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 17-18 বছর নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অপমানিত হয়েছি বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মকর্তার দ্বারা। অনেকে ট্রল করতো যে ডিবি মানে হচ্ছে ভাতের হোটেল, কেউ কেউ বলতো যে হারুনের ভাতের হোটেল। এটা কি ভাতের হোটেল থাকবে নাকি সেবা কেন্দ্রে আসলে পরিণত করবেন আপনারা? এখানে কোনো ভাতের হোটেল, চাইনিজ হোটেল বা চায়ের হোটেল কিছুই থাকবে না। এখানে সেবামূলক প্রতিষ্ঠান থাকবে। মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব। ডিবি অফিসের মধ্যেও আয়নাঘর দেখেছিলাম আমরা, সেই আয়নাঘরটা কি এখনো থাকবে নাকি আসলে ডিবি অফিসের স্বচ্ছতা নিশ্চিত করা হবে? এখানে কোনো আয়নাঘর বা মানুষের কষ্ট হয় কোনো কিছুই থাকবে না। সরকার কর্তৃক আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব। ডিবির সাদা পোশাকে লোকে উঠিয়ে নিয়ে গেছে, ডিবি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে, এই ধরনের বিষয়গুলো বন্ধ হবে কিনা? অবশ্যই আমরা চাই না গুম খুন কোনো কিছুর সাথে জড়িত হওয়ার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তাদের নির্দেশাবলীতে আমরা আমাদের কাজ করে যাব। আমরা চাচ্ছি ডিবি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে এবং বিশ্বেও যেন ব্যাপক পরিচিতি পায় একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা সেভাবেই কাজ করে যাব। আপনার সময়টা থেকে আপনি সেই নিশ্চয়তা দিতে পারবেন যে কোনো রাজনৈতিকভাবে ডিবি অন্তত ব্যবহৃত হবে কিনা? হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যথেষ্ট রকম সহযোগিতা করছেন এবং কোনোভাবেই এটা আমরা কাম্য করব না যে কখনো অন্যায় করে ডিবি তার কাজ করবে। এখানে কোনো রকম অরাজকতা, কোনো রকম দলাদলি, কোনো কিছু বরদাস্ত করা হবে না। ডিবির কোনো সদস্য যদি অনিয়ম করে, ইভেন আপনার বিরুদ্ধে যদি অনিয়মের কেউ অভিযোগ করে, সবগুলো বিষয়ের তদন্ত হবে কিনা বা তদন্ত পরে দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে?